This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। সন্দেশখালীতে ফের নারী নির্যাতনের অভিযোগ। সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ। কাঠগড়ায় শাসক দল। অভিযোগ, বুধবার সন্ধে মহিলাকে তুলে নিয়ে যায় দুই দুষ্কৃতী। শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। 3 দুষ্কৃতীর মুখ বাঁধা ছিল। নির্যাতিতার সঙ্গে দেখা করতে যান বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ। এসে আমাকে জোর করে মুখে কাপড় গুঁজে টুজে দিয়ে আমাকে টেনে নিয়ে যায়। শিবুর যে ঘেরি আছে সেই ঘেরির বাঁধের ওখানে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে ওখানে ওরা বলে যে ফোন করে একে দিলীপ মল্লিক এবং পিকাইয়ের কাছে বললো ফোন করে দেখ একে কোথায় রাখবো। যখন হয়েছে কাপড়টা একটু মুখ থেকে আলগা হয়েছে তখন একটু চেঁচামেচি করাতে ওরা ছেড়ে দিয়ে পালিয়ে যায়। ওনারা কমপ্লেন নিয়েছে, কালকে রিসিভ দেবে কথা দিয়েছেন। লেট হচ্ছে বলে আর দিদি শরীর খারাপ বলে আমরা বেরিয়ে আসলাম। যাদের উঠিয়েছিলেন, যে 3 জন উঠিয়ে নিয়ে গেছিলেন মুখ হাত বেঁধে, সেই তারা যে ফোন করেছিলেন যে দুজনের কাছে, সেই দুজনের নাম বলতে পারবো। দিলীপ মল্লিক আর পিকাই ডাক নাম, ওনার নাম সৈকত দাস, এই দুজনের নাম। ওনাদের কথা মতো ওনারা তুলে নিয়ে গেছিলেন এবং ওনাকে এই অবস্থাটা ওনাদের তাড়িতে হয়েছে। সন্দেশখালীর মাঝের পাড়া এলাকায় এক মহিলার অভিযোগ যে তাকে বাড়ির থেকে বেশ কিছু দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে এসে তাকে তুলে নিয়ে গিয়ে হেনস্থা এবং তাকে আক্রান্ত করে। এবং এই ঘটনার পর বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা সেই মহিলার বাড়িতে যান এবং সেখানে গিয়ে সেই মহিলার যে অভিযোগ সেই অভিযোগ তারা শোনেন এবং সেই অভিযোগ শোনার পর তারা সন্দেশখালী যে থানা রয়েছে সেই থানাতে তারা লিখিত অভিযোগ করতে আসেন। প্রায় 7 ঘন্টা পর তারা এই অভিযোগ দায়ের করতে আসেন থানায় এবং থানার তরফে সেই অভিযোগ জমা নেওয়া হয় এবং যারা এই কাজ করেছে অর্থাৎ এই মহিলাকে যারা বাড়ির থেকে তুলে নিয়ে গেছিল তাদের মধ্যে বেশ কিছু জন আছে যারা কিনা ফোনে কথা বলছিল এবং কয়েকজনের নাম তারা ফোনে করছিল এবং সেই নামগুলি দিয়েই এই মহিলা তিনি অভিযোগ দায়ের করেছেন থানায় এবং থানার তরফ থেকে সেই অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তাদের কাছ থেকে সময় চাওয়া হয়েছে পুরো ঘটনাটি তারা তদন্ত করে দেখবেন এবং যদি এই ঘটনার মধ্যে যে অভিযোগ মহিলা করছেন তা যদি সত্যি হয় তাহলে যথাযথ ব্যবস্থা সন্দেশখালী থানার পুলিশ নেবে, এই আশ্বাস তাদেরকে দেওয়া হয়েছে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে আব্দুল আজিজ, TV9 বাংলা, সন্দেশখালী। হাইকোর্টের দ্বারস্থ বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র। রেখার বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ। কতগুলি মামলা? প্রশ্ন রেখার আইনজীবী। এই মামলায় আজ শুনানি রয়েছে। গ্রেফতারির বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ মাম্পি দাসও। মঙ্গলবারই মাম্পিকে 7 দিনের জেল হেফাজতে পাঠায় বসিরহাট আদালত। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।